বন্ধুরা, বাজারে আসলে 1 কেজি 2 কেজি 1.5 কেজি ইলিশের দাম অনেক বেশি, যেটা আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা খেতে পারি না নিয়ম মতো। দেখা যায় 6 মাস 1 বছর পর একবার খাওয়া হয়। তাই আমরা এই সাইজের ইলিশটা খাবো। এই সাইজের ইলিশটা খাওয়ার একটা সুন্দর পদ্ধতি আমি দেখাচ্ছি। আমি আজকে ইলিশ মাছটা ভেজে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি তেল দিলাম, অল্প তেলে মশমশা করে ভাজবো, যাতে মাছের কাঁটাটা সহ খাওয়া যায়। অল্প আঁচে বন্ধুরা মশমশা করে এটা ভাজবো। জাস্ট 3 মিনিট লাগবে মশমশা করে ভাজতে। তারপরে ইনশাল্লাহ আমরা এটা খাবো। দেখবেন যে খুব দ্রুত খুব সুন্দরভাবে একটা মাছ কীভাবে ভাজা হয়। বন্ধুরা, আমাদের মাছটা ভাজা প্রায় শেষ, ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছটা উঠাবো। মাছটা সুন্দরভাবে উঠাবেন যেন ভেঙে না পড়ে এবং যেন তেলটা মাছের সাথে থেকে না যায়। এখন বন্ধুরা, আমাদের মাছটা ভাজা শেষ হয়ে গেছে। এখন এই মাছটা আমরা খাবো। এটা কিভাবে খাওয়ার জন্য ভেজেছি এটা জানাবো। এই মাছের পুরো কাঁটা, পুরো মাথা, পুরো লেজ কিচ্ছু ফেলানো যাবে না। যেহেতু মশমশা করে খাবো, ভাজা হয়েছে, সেহেতু আমরা কাঁটা ফেলবো না। মাছের কাঁটায় অনেক ভিটামিন, অনেক ক্যালসিয়াম থাকে। তাহলে আমরা চলুন বন্ধুরা, আমরা মাছটা খেয়ে দেখাই। এখন মাছটা আমরা খাচ্ছি। মাছটা দেখেন, এই মাছটা ভাজা হয়ে গেছে এবং এই মাছটা কাঁটা সহ আমরা খেয়ে দেখাচ্ছি। ইলিশ মাছে সবচেয়ে বেশি কাঁটা থাকে লেজে। আমি লেজটা খেয়ে দেখাচ্ছি। হেভি টেস্ট হয়েছে, খুবই টেস্ট, খুবই ভালো লাগতেছে। গ্রান্ডাই আলাদা, একটু কাঁটা একটা কিচ্ছু ফেলানো যাবে না, অনেক টেস্ট। এই মাছের কাঁটা সহ যদি আপনারা খান, এই মাছ না শুধু, যে কোনো ছোটো মাছই মশমশা করে ভেজে কাঁটা সহ খাবেন, এটাতে শরীরের জন্য বেশি উপকার। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন।